গল্পের শুরুতেই দেখা যাবে নৃসিংহ প্রসাদ বৃন্দাকে বলছে, শোনো বৃন্দা, আমার যা যা কাজ ছিল সেই সব তো স্যামই করতো, কিন্তু স্যাম তো এখন বেঁচে নেই, আর সেই কাজগুলোর দায়িত্ব আমি তোমাকে দিতে চাই, তুমি পারবে তো? এরপর বৃন্দা বলছে, আমি পারবো, বাট আমার একটা কন্ডিশন আছে। নৃসিংহ প্রসাদ বলছে, কিসের কন্ডিশন? এরপর বৃন্দা বলছে, আমি রাঙাকে নিজের হাতে মারতে চাই। কেউ কিন্তু রাঙাকে মারতে পারবে না, কারণ রাঙা আমার শিকার, তাই আমি রাঙাকে নিজের হাতে মারতে চাই। এরপর নৃসিংহ প্রসাদ আর ইনায়া তো ভীষণ অবাক হয়ে যায়। বৃন্দা বলছে, এই কন্ডিশনটা মেনে নিলে আমি আপনার সব কাজ করে দিব। এরপর নৃসিংহ প্রসাদ বলছে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে রাঙা জন্তু জানোয়ারদের মতো বিহেভিয়ার করছে। ঠিক সেই মুহূর্তে নবারণ আসে সেখানে, আর তারপর প্রমিতাকে বলছে, প্রমিতা, তোমার সাথে আমার কথা আছে। এরপর প্রমিতা বলছে, কি কথা? এরপর নবারণ বলছে, ওকে রুমে যেতে বলো। এদিকে দেখা যাবে রাঙা খুব খারাপ আচরণ করছে। এরপর প্রমিতা রাঙাকে বুঝাচ্ছে, তোকে আমি পেয়ারা খেতে দেব, তুই তোর রুমে যা। কথা বলতে রাঙা চলে যাবে। এরপর পিছু ফিরে তাকায়। এরপর প্রমিতা আবার ইশারা করতে রাঙা সেখান থেকে চলে যায়। এরপর নবারণ বলছে, প্রমিতা, একটা কথা বোঝার চেষ্টা করো, জানো তো ওকে না এই বাড়িতে রাখতে দিলে চলবে না, ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দাও। কারণ পাড়া প্রতিবেশী থেকে আমাকে কল করা হচ্ছে, তাদের একটাই কথা, ও তো আমাদের রাঙা না, ডিএনএ টেস্টের রিপোর্টটা তো মিলেনি, তাহলে ওকে কেন আমরা বাড়িতে রেখে দিয়েছি? ওকে ভালো কোনো ডক্টরের কাছে পাঠিয়ে দিলেই তো হয়, বা কোনো হোমে। কথা শুনে প্রমিতা বলছে, তুমি কি বলছো কি? এরপর নবারণ বলছে, হ্যাঁ আমি তো ঠিকই বলছি, যেহেতু আমাদের রাঙা না, তাহলে ওকে বাড়িতে রাখা ঠিক হবে না। এরপর সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে 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 বলছে, ঠিক বাবা, আপনি এই প্রথম একটা ভালো কোনো কথা বললেন। সত্যি তো, ও এই বাড়িতে কেন থাকবে? আমরা তো এই বাড়িতে আছি, ও যেহেতু রাঙা না, সেহেতু ওকে এই বাড়িতে কেন রাখা হচ্ছে? আর এই যে মা, আপনি ওকে কেন রাখতে চাইছেন বলুন তো? কেন বেঁধে রাখতে চাইছেন? আপনাদের কি এক উদ্দেশ্য আছে? এরপর প্রমিতা বলছে, শোনো বৃন্দা, তোমার কথা কেউ এখানে শুনতে চায়নি। তোমার ডিসিশন তো আমরা মেনে নেব না, কারণ এই বাড়িটা আমাদের, তাই আমরা যা ডিসিশন নেব তাই হবে। এ বিষয়ে তুমি কোনো কথা বলবে না। আর তারপর দেখা যাবে সত্যজিৎ সেখানে চলে আসে। এরপর নবারণ সত্যজিৎকে দেখে বলছে, সত্যজিৎ, তোমার সাথে একটা কথা ছিল। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ বলুন। এরপর নবারণ বলছে, ওই মেয়েটা তো আমাদের রাঙা না, তাহলে ওই মেয়েটাকে কেন ওই বাড়িতে রেখেছো? ওই বাড়িতে তো আমাদের রাঙা থাকতো, তাই এই মেয়েটাকে দেখলে কেন যেন আমার রাঙার কথা বারবার মনে পড়ে, খুব কষ্ট হয়। তাই আমি বলছি, ওকে এ বাড়ি থেকে তুমি নিয়ে যাও, কোনো হোমে রেখে দাও। আমাদের তো এ বাড়িতে ওকে রাখা সম্ভব না, কারণ দিন দিন ও যা শুরু করেছে, আর পাড়া প্রতিবেশীরাও এগুলো নিতে পারছে না, আমাকে বারবার ফোন করছে, আমি তাদেরকে কি জবাব দেব বলো? আর তখনই সেখানে সার্থকী আসে। সার্থকী এসব কিছু শুনে ভীষণ খুশি হয়, বলছে, বাবা, এত ভালো একটা কথা বললে, এই প্রথম তুমি এত ভালো একটা কথা বললে, এতদিন আমার কথা কেউ শুনেনি। ওইদিকে দেখা যাবে রাঙার মাথা ঘুরাচ্ছে, আর মাথা ব্যথাও করছে, এই কারণে বসে আছে। আর তারপরে রাঙার মনে পড়ে সত্যজিৎ বাবুর বলা কথাগুলো। এইসব কিছুর পেছনে নৃসিংহ প্রসাদই আছে, এসব কিছুই ভাবতে থাকে। আর তারপরে টেবিল থেকে জলটা নিয়ে খেতে থাকে। আর তারপরে সেখানে বৃন্দা আসে। বৃন্দার পায়ের শব্দ পেতে রাঙা বুঝে যায় কেউ একজন ঘরের দিকে আসছে। আর তারপরে রাঙা জন্তু জানোয়ারদের মতো আওয়াজ করতে থাকে, যেন বৃন্দা বা অন্য কেউ এলে এটাই যে রাঙা কেউ যেন ধরতে না পারে, এই কারণে হোপ হোপ বিহেভিয়ার করছে। এরপর আয়নার কাছে গিয়ে রাঙা অদ্ভুত আচরণ করছে। এদিকে বৃন্দা এসে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। ওইদিকে দেখা যাবে সার্থকী বলছে, আমরা তো বাড়িতে মানুষজন থাকি নাকি? এই মেয়েটা যদি সত্যি রাঙা হতো, তাহলে কি ও কাঁচা মাংস চিবিয়ে খেত? আর ও তো কার্নিশের উপর ঝুলে থাকে, ও আমাদের রাঙা কিছুতেই হতে পারে না। তাই বলি কি, ওকে এ বাড়িতে রাখা ঠিক হবে না, ওকে এ বাড়ি থেকে বের করে দাও। এরপর প্রমিতা বলছে, তোদের মুখ থেকে এইসব কথা আমরা শুনতে চাইনি। এরপর সার্থকী বলছে, তাহলে আমাদের সেফটি কোথায়? ও যা শুরু করেছে। প্রমিতা বলছে, তোদের আবার সেফটি? তোদের আবার কিসের সেফটি? এরপর সার্থকী বলছে, শোনো মা, অনেক হয়েছে, আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চারাও আছে, আমাদের কিন্তু রিক্সে থাকতে হয়, না জানি ওই মেয়েটা কখন কি করে বসে আর কামড়ে দেয়। সত্যজিৎ, ওকে এই বাড়িতে তোমরা কেন রেখেছো? ওকে দিয়ে তোমরা কি করছো? তোমাদের কিসের স্বার্থ? ওকে নিয়ে হোমে পাঠিয়ে দাও, আমি আর একটা কথা বলতে পারবো না। কথা বলে সার্থকী সেখান থেকে চলে যায়। এরপর নবারণ প্রমিতাকে
বলছে, শোনো প্রমিতা, আর কোনো কথা আমি শুনতে চাই না। এরপর প্রমিতা বলছে, শোনো না, ওই মেয়েটাকে কেন এখানে রেখেছি জানো? কারণ মেয়েটার উপর অ্যাটাক হয়েছিল, গুন্ডারা মেয়েটাকে মারতে চায়, তাই মেয়েটাকে আমি এই বাড়িতে রেখেছি। এরপর দেখা যাবে নবারণ বলছে ওকে অ্যাটাক কেন করছে। তখন আবারও সার্থকী আসে, সার্থকী এসে বলছে ওই মেয়েটা যদি রাঙা নাই হয় তাহলে ওর উপর কেন অ্যাটাক হয়। আর এই যে শোনো সত্যজিৎ, তোমাকে বলছি, শোনো, একটা প্রেস কনফারেন্স করে নাও, সেখানে বলে দাও যে ও আমাদের রাঙা নয়, ডিএনএ টেস্টের রিপোর্ট ওর সাথে আমাদের মিলেনি, তাহলে আমাদের রাঙার সাথে মিলেনি, তাহলে ও এ বাড়ির বউ নয়, তাই ওকে এ বাড়ি থেকে সরে যেতে বলো, ওকে তোমরা নিয়ে যাও এ বাড়ি থেকে। এরপর দেখবে ওর উপর আর কোনো অ্যাটাক হবে না। আর এই যে মা, তোমাকে বলছি, ও কিন্তু আমাদের রাঙা না, তাই ওকে নিয়ে এত মাতামাতি করো না, আমাদের এই বাড়িতে থাকতে সমস্যা হয় ওর সাথে, সবই তো জানো, দেখছো না ও কেমন করছে। আর সত্যজিৎ, তোমাকে বলে রাখছি, ওকে কোনো হোমে পাঠিয়ে দাও আর একটা প্রেস কনফারেন্স ডাকো। এ কথা শুনে সত্যজিৎ বলছে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। ওইদিকে দেখা যাবে নবারণ মন খারাপ করে বলছে, আমি কিছুই বুঝতে পারছি না, বাড়িতে যে কি শুরু হলো কিছুই বুঝতে পারছি না। এরপর সত্যজিৎ বলছে, মামু তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ওকে নিয়ে কি করা যায়, ওকে হোমে পাঠিয়ে দেবো না কোথায় পাঠাবো এটা আমি দেখছি। এরপর নবারণ বলছে, হ্যাঁ সত্যজিৎ তাড়াতাড়ি করো, কারণ ওই মেয়েটাকে দেখলে আমার ভীষণ কষ্ট হয়, আমার রাঙার কথা মনে পড়ে, কারণ ওই মেয়েটা যে আমার রাঙার মতোই দেখতে, তাই ওকে এ বাড়ি থেকে তুমি বিদায় করো, না হলে আমি বারবার কষ্ট পাচ্ছি। আর আমার ছেলের কথাটাও তো একবার চিন্তা করো নাকি। আক্কু ফ্লাই করতে যায়, ওর মনটা যে মরা থাকে সেটা আমি খুব ভালো করেই জানি, মন মরা হয়ে ও যদি ফ্লাই করে তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাবে। এই মেয়েটা একদম রাঙার মতো, তাই এই মেয়েটাকে দেখে বারবার আক্কু কষ্ট পাচ্ছে, এটা আমি চাই না, যা করবে তাড়াতাড়ি করো। এই কথা বলেই নবারণ সেখান থেকে চলে যায়। এরপর সত্যজিৎ প্রমিতাকে বলছে, জানো আমি ডিএনএ টেস্টের রিপোর্টটা নেগেটিভ আসাতে অনেকটাই ভালো হয়েছে, কারণ এবারে সবাই বিশ্বাস করছে যে এ রাঙা নয়। এরপর প্রমিতা বলছে, সেটা তো ঠিক আছে, কিন্তু পাঞ্চালি আর অঙ্কুর বারবার করে আমাকে জিজ্ঞেস করছে ওই যে গুরুমার কথা, একদম রাঙার মতো দেখতে, এসব কথা আমাকে বারবার জিজ্ঞেস করছে যে আমরা কি করছি, আমাদের মাঝে হয়তো কোনো সত্যিটা লুকিয়ে আছে, আমরা লুকিয়ে রেখেছি, এখন আমি ওদের কি জবাব দিব বলো তো। ওইদিকে দেখা যাবে রাঙা বৃন্দাকে দেখতে পায় আর গিয়ে বৃন্দার পায়ে ধরে নেয়, এরপর বারবার চিৎকার করতে থাকে বৃন্দা, বলছে ছাড় ছাড় বলছি, আমি তো পড়ে যাব, কিন্তু রাঙা কিছুতেই ছাড়ে না। ওইদিকে দেখা যাবে বৃন্দা বারবার করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর চিৎকার করছে আর বলছে বাঁচাও বাঁচাও আমাকে। আর বৃন্দার চিৎকার শুনতে পায় সত্যজিৎ আর প্রমিতা, বলছে এটা তো বৃন্দার গলার আওয়াজ, তাহলে কি হলো দেখ চলো তো। এ কথা বলে চলে যায় রাঙার ঘরে। এদিকে দেখা যাবে বৃন্দাকে নিচে ফেলে দেয় রাঙা। বৃন্দা ব্যথায় ছটফট করতে থাকে, বলছে এই মেয়েটা আমাকে মেরে ফেললো, আমার কোমরটা ভেঙে দিল এই মেয়েটা। তখনই প্রমিতা আর সত্যজিৎ সেখানে আসে। এদিকে অদ্ভুত আচরণ করছে রাঙা। এদিকে প্রমিতা এসে বৃন্দাকে ধরছে, বলছে কি হয়েছে তোমার, তুমি এখানে কেন এসেছো। এরপর বৃন্দা বলছে, এই মেয়েটাকে এখানে কেন এনেছেন, এই মেয়েটাকে এক্ষুনি বের করে দেন, এ রাঙা হতেই পারে না, হতেই পারে না, এই রাঙা, এ তো বাড়ির মানুষদেরকে মেরে ফেলবে। এ কথা বলতেই দেখা যাবে প্রমিতা বলছে, তুমি এ ঘরে কেন এসেছো, তুমি এখানে আড়ি পাততে এসেছো তাই না, তোমার এই স্বভাবটা খুব খারাপ, তুমি কেন আরেকজনের ঘরে আড়ি পাততে আসবে, ভেবেছিলে মেয়েটা কি করছে দেখে আসি না, এই কথা ভেবে এসেছিলে, যাও বলছি ঘরে যাও, গিয়ে মলম লাগিয়ে নাও। এই কথা বলতে বৃন্দা সেখান থেকে চলে যায়। এদিকে বৃন্দা চলে যাওয়াতে সত্যজিৎ গিয়ে দরজাটা আটকে দিচ্ছে আর এরপর হাসছে। প্রমিতা রাঙাকে বলছে, কি করিস বলতো, কি করলি এটা। এরপর রাঙা বলছে, ওকে ওর শাস্তিটা দিয়ে দিয়েছি, আমার সাথে লাগতে আসা না, লুকিয়ে লুকিয়ে দেখতে এসেছিল আমি কি করি, আর এই জন্যই তো ওকে শাস্তিটা দিয়ে দিয়েছি। এসব কিছু দেখে সত্যজিৎ হাসতে থাকে। এরপর প্রমিতা রাঙাকে বলছে, শোন রাঙা, তোর সাথে জরুরি কথা আছে, বাড়ির সবাই কিন্তু আমাদের বিরুদ্ধে যাচ্ছে, খালি তোকে আমরা এ বাড়িতে রেখেছি বলে তোকে কোনো হোমে পাঠিয়ে দিতে বলছে। আর শোন, পাঞ্চালি আর অঙ্কুর কিন্তু বারবার তোর সত্যিটা জানার চেষ্টা করছে। এরপর রাঙা বলছে, না না, এক্ষুনি কাউকে জানতে দেওয়া চলবে না। আর তারপরে দেখা যাবে রাঙা দাঁড়াতে যাবে, রাঙার মাথাটা ঘুরে যায়। এরপর প্রমিতা রাঙাকে ধরে নেয়। এরপর রাঙাকে বলছে, তুই ঠিক আছিস তো রাঙা। রাঙা বলছে, না রে মা, আমার মাথাটা কেন যেন ঘুরাচ্ছে। এরপর প্রমিতা বলছে, কেন, কি হয়েছে। এরপর সত্যজিৎ বলছে, কি হয়েছে, তুমি ঠিক আছো, ডক্টর ডাকবো। এরপর রাঙা বলছে, না রে, ঠিক মতো খাওয়া হচ্ছে না, নিয়মিত ঘুম হচ্ছে না, সেই কারণে এমনটা হচ্ছে। এরপর সত্যজিৎ বলছে, ঠিক আছে, আমি বরং অদিতিকে বলে দিই তোমার জন্য কিছু খাবার আনতে। এরপর প্রমিতা বলছে, ঠিক আছে।
এরপর রাঙা বলছে, সত্যজিৎ স্যার আমি না আর এই নাটকটা করতে পারছি না। উড়ানবাবুর থেকে এভাবে নিজেকে আড়াল করে রাখতে পারছি না। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, তাহলে এখন কি করবে? এরপর রাঙা বলছে, আমি জানাবো না, এখন সবকিছু জানালে আমার প্ল্যানটাই ভেস্তে যাবে। এদিকে দেখা যাবে অঙ্কুর আর পাঞ্চালি সেই মন্দিরে গেছে, আর সেখানে গিয়ে রাঙাকে দেখতে পেয়ে তো পাঞ্চালি ভীষণ অবাক হয়ে যায়। এরপর অঙ্কুর বলছে, দেখলে তো, এটা একদম রাঙার মতো, মানে রাঙাই। আসলে ওই বাড়িতে যে মেয়েটা আছে সেই মেয়েটার সাথে ডিএনএ টেস্টের রিপোর্টটা মিলেনি, তার মানে এটা রাঙা। মা আর সত্যজিৎ কিন্তু আমাদের কাছ থেকে লুকোচ্ছে। আমাকে ওই দিন সত্যজিৎ এখানেই নিয়ে এসেছিল। সত্যজিৎকে জিজ্ঞেস করার পর থেকে সত্যজিৎ আমাকে এড়িয়ে যাচ্ছে, আমাকে কিছুই বলছে না। এরপর পাঞ্চালি বলছে, জানো তো অঙ্কুর, ওদের আমরা কত বিশ্বাস করতাম, আর জানো তো, আর রাঙাকে তো আমরা বিশ্বাস করতাম, ভালোবাসতাম, সবসময় বিপদে আপদে আমরা পাশে থাকতাম, তাহলে কেন আমাদের থেকে এগুলো লুকোচ্ছে বলো? আমরা কি ওর ক্ষতি চাই বলো? এরপর অঙ্কুর বলছে, না পাঞ্চালি, বিষয়টা এমন না, হতে পারে যে আমরা সবাই জানলে হয়তো বা কোনো প্রবলেম হবে, এই কারণে আমাদের জানানো হয়নি, তবে মা আর সত্যজিৎ সবটা জানে। এই কথা বলতে বলতে দেখা যাবে সেখানে ময়না আর সাত্তকী চলে আসে। ময়না আর সাত্তকীকে দূর থেকে দেখে পাঞ্চালি আর অঙ্কুর ভয় পেয়ে যায়। এরপর বলছে, এরা এখানে কি করছে? এরপর অঙ্কুর বলছে, চলো চলো তাড়াতাড়ি পালাতে হবে। কথা বলে পাশে গিয়ে লুকিয়ে পড়ে। আর এদিকে দেখা যাবে ময়না সার্থকীকে নিয়ে এসে রাঙাকে দেখায়। রাঙাকে এই অবস্থায় দেখে তো সার্থকী অবাক হয়ে যায়। এরপর ময়না বলছে, দেখলে তো, এই রাঙা, আমার জেঠিমা এখানে এসেছিল। এরপর রাঙাকে এভাবে দেখে তো আমাকে ফোন করে বলেছে আমরা কি রাঙাকে বাড়ি থেকে বের করে দিয়েছি কিনা। এরপর আমি বলেছি না তো। এরপর জেঠিমণি আমাকে বলল যে এখানে নাকি রাঙা এসে বসে আছে গুরুমা হয়ে। এটা শুনেই তো আমি অবাক হয়ে যাই, এর জন্যই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। ওইদিকে পাঞ্চালি অঙ্কুরকে বলছে, এরা এখানে কি করছে বলো তো? এরপর অঙ্কুর বলছে, জানি না, খবরটা পেলো কি করে? ওইদিকে দেখা যাবে ময়না বলছে, জানো তো, এর পেছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে, কিন্তু এই রহস্যটা কি সেটাই বুঝতে পারছি না। ওই বাড়িতে এক মেয়ে, সেও রাঙার মতো, আর এও রাঙার মতোই। এই দুজন তাহলে কে? এরপর সার্থকী বলছে, সেটাই তো কথা, এই দুজন কে? তার মানে ওই বাড়িতে যে আছে সে রাঙা না, এই রাঙা। এরপর ময়না বলছে, জানি না গো, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এরপর সাত্তকী বলছে, দাঁড়াও, আমি একবার বৌদিকে ফোন করে সমস্তটা বলি। এরপর দেখা যাবে পাঞ্চালি বৃন্দার কথা শুনে তো অবাক হয়ে যায়, বলছে, অঙ্কুর কি করব এখন? এরপর অঙ্কুর বলছে, দাঁড়াও দাঁড়াও দেখি কি হয়। এরপর দেখা যাবে সাত্তকী বৃন্দাকে ফোন করছে। বৃন্দাকে ফোন করে বলছে, বৌদি, এখানে তো বিরাট একটা কারবার হয়ে গেছে। এরপর বৃন্দা বলছে, কি হয়েছে, কোথায় তোমরা? এরপর দেখা যাবে সার্থকী বলছে, তোমাকে আমি একটা ভিডিও পাঠাবো, তবে তার আগে তুমি ওই মেয়েটার ঘরে যাও তো, গিয়ে দেখো তো ওই মেয়েটার কোনো শব্দ পাও কিনা, ওই মেয়েটা ঘরে কিনা। এরপর বৃন্দা বলছে, হ্যাঁ, ওই মেয়েটাকে তো আমি এক্ষুনি দেখে এলাম, ওই মেয়েটা ঘরেই আছে, কেন, কি হয়েছে বলো তো? এরপর সার্থকী বলছে, ঠিক আছে, তোমাকে আমি একটা এক্ষুনি ভিডিও পাঠাচ্ছি, সেই ভিডিওটা দেখো। কথা বলে ফোনটা বের করে রাঙার ভিডিওটা করে নেয় সার্থকী। এরপর বৃন্দাকে পাঠিয়ে দেয়। এরপর ওইদিকে বৃন্দা রাঙাকে এই অবস্থায় দেখে তো অবাক হয়ে যায়। এরপর বৃন্দা বলছে, কি, এ তো রাঙা, তার মানে ওই দিন অঙ্কুরের ফোনে এর ছবি দেখেছি, এর ভিডিওই দেখেছি, কিন্তু অঙ্কুর বলতে চায়নি। এই কথা বলে সেদিনকার সে ঘটনার কথাই মনে করতে থাকে বৃন্দা। এরপর বলছে, কিছুই বুঝতে পারছি না, রাঙাকে বাড়িতে যে আছে সে রাঙা নাকি এই রাঙা? কিন্তু এ যদি রাঙা হয় তাহলে বাড়ি থেকে ওই দিন এই মেয়েটা কেন সত্যজিতের সাথে বেরোলো? কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না, দোটানার মধ্যেই আছি, কি হচ্ছে এসব? এদিকে সার্থকী আর ময়না ফোন নিয়ে কথা বলছে, আর তখনই সেখানে পাঞ্চালি আর অঙ্কুর আসে। ময়নাকে পিছন থেকে ধরতে ময়না ভয় পেয়ে যায়। এরপর পাঞ্চালি বলছে, আমি। এরপর ময়না বলছে, কি, তোমরা তোমরা এখানে কি করছো? সার্থকী বলছে, ও, তার মানে তোরা সবই জানতি? এরপর ময়না বলছে, হ্যাঁ আমি জানি, ওরা সবকিছু জানতো, জানো তো। এরপর পাঞ্চালি বলছে, একদম বেশি কথা বলবে না বলে দিলাম। এরপর সার্থকী বলছে, তাহলে তোরা এখানে কি করছিস? এরপর পাঞ্চালি বলছে, তোরা যেভাবে এখানে এসেছিস আমরাও সেভাবে এসেছি। এরপর সার্থকী বলছে, দেখ, এই রাঙা আর তোদেরকে কিচ্ছু জানায়নি, এই সব কিছু মা আর সত্যজিৎ জানতো, কিন্তু আমাদের কাউকে কিচ্ছু বলেনি। আর এই যে তুই তো খুব বিশ্বাস করতি ওদের, সব কাজে ওদেরকে হেল্প করতি, আর তোদের কাছে বলেনি, দেখেছিস তো। এরপর অঙ্কুরকে বলছে, দেখলে তো অঙ্কুর? এরপর অঙ্কুর বলছে, শোনো, তোমাদের মনে যা চলছে আমাদের মনেও ঠিক তাই চলছে, আমরাও বুঝতে পারছি না কি হচ্ছে। এরপর সার্থকী বলছে, বুঝবে কিভাবে, কারণ তোমরা তো নিজের দিকটাই সব
সবার আগে ভাবো, নিজের স্বার্থ বোঝো। তাই আশেপাশে কি হচ্ছে সেগুলো দিয়ে তোমরা কি করবে? সাত্তকীর মুখে আমার কথা শুনে পাঞ্চালি বলছে, "এই দেখ ভাইয়া, তোর সাথে না আমি এখানে ঝগড়া করতে আসিনি।" এরপর ময়না বলছে, "আচ্ছা তোমরা একটু থামো, তবে আমাদের কিন্তু বাড়িতে গিয়ে এটার রহস্য উদ্ঘাটন করতে হবে।" এরপর পাঞ্চালি বলছে, "হ্যাঁ, বাড়িতে গিয়ে আমি মায়ের কাছে প্রশ্ন করব, মাকে আমি জিজ্ঞেস করব এগুলো কি হচ্ছে।" এরপর সাত্তকী বলছে, "হ্যাঁ তাই ভালো হবে।" এ কথাই বলছে। ওইদিকে দেখা যাবে একলব্য বাড়ি এসেছে আর যাওয়ার পথে দেখতে পায় রাঙা নিজের রুমে শুয়ে আছে। আর একলব্যর তখনই মনে পড়ে এ তো রাঙা নয়। আর মনে মনে বলতে থাকে, এ যদি রাঙা না হয় তাহলে আমার কেন এত মনে হয় যে এই আমার রাঙা, ওর ছোঁয়া, ওর সবকিছু আমার কেন এত চেনা মনে হয়। এ কথাই ভাবতে থাকে একলব্য।